প্রিয় বিএ যারা বাংলা তোমরা থার্ড সেমিস্টারে মাইনর হিসাবে তোমরা বাংলা রয়েছে মাইনর পেপার, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাংলা মাইনর নিয়ে পরীক্ষা দিতে চলেছো তারা এই ভিডিওটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে তোমাদের জন্য। তো তোমাদের বাংলা যে পেপার তোমাদের ছিল থার্ড সেমিস্টারে, এটি ফার্স্ট সেমিস্টারের সিলেবাস যেটি ছিল সেই সিলেবাস একদম সেম। তো এই সিলেবাসে অলরেডি 3টে প্রশ্ন সেট হয়ে গেছে। একটি ফার্স্ট সেমিস্টারে অনার্সদের, ফার্স্ট সেমিস্টারে জেনারেলদের এবং ফার্স্ট সেমিস্টারে মাইনরদের। তো শুধুমাত্র থার্ড সেমিস্টারে মাইনরদেরই বাকি রয়েছে। তো কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই, আমাদের 15 নম্বরের প্রশ্ন 3টি করতে হয়, তার জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বো সেগুলো একটু দেখে নেব। তো দেখো, এখানে আমি তোমাদের মডুল ওয়াইজ দিয়েছিলাম, যদি তোমরা মডুল ওয়াইজ সাজেশন চাও তাহলে আমি দিয়ে দেবো। তোমাদের এখানে থরলি প্রশ্ন পরপর দেওয়া রয়েছে, তোমরা একটু স্টার মার্ক প্রশ্নগুলো একটু দেখে নেবে। দেখো 1 নম্বরের প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে, এই দুটো প্রশ্ন। তারপর রয়েছে দেখো তোমাদের মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। ঠিক আছে। তারপর রয়েছে দেখো চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। এই প্রশ্ন যেগুলো স্টার রয়েছে সেইগুলো ভালো করে পড়ো, এবং আমি মডুল ওয়াইজও তোমাদের প্রশ্ন আমি বলে দিচ্ছি। এই 3টে স্টার এবং ওপরে রয়েছে 2টো, 5টা প্রশ্ন ভালো করে পড়বে। তারপর আরেকটা প্রশ্ন রয়েছে, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিও ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এই প্রশ্নটি ভালো করে পড়বে। চলো, এরপর রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেবো। তাহলে স্টার মার্ক প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা রেডি করো, 100% কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। ঠিক আছে। তারপর রয়েছে দেখো, বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই সময়কে বন্ধ্যাযুগ বলা কি সঙ্গত? অথবা তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো। অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো। 4টে প্রশ্নের অ্যান্সার একই হবে, ঠিক আছে? তোমরা এই 13 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা রেডি করে নিও। তারপর রয়েছে দেখো, কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। মহাভারতের বাংলা অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো। ঠিক আছে। তো এই প্রশ্নটিও চাইলে একটু পড়ে রাখতে পারো, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তবে স্টারগুলো ভালো করে পড়লেই হবে। তারপর রয়েছে আরেকটি প্রশ্ন, ঘুরিয়ে আসতে পারে তোমাদের, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চণ্ডীদাস সমস্যা ও গুরুত্ব আলোচনা করো। বিদ্যাপতির কৃতিত্ব ও বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো। অথবা মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদসাহিত্যে তার অবদান বিচার করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে করো। তারপর রয়েছে দেখো আমাদের 5 নম্বরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য সম্পর্কে আলোচনা করো। বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ আলোচনা করো। এই সময়কে বন্ধ্যাযুগ বলা কি সঙ্গত? বাংলা সাহিত্যের ইতিহাসের আদি পর্বের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। শান্ত কবি হিসাবে কবি রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকে এই 5টা প্রশ্ন ভালো করে পড়তেই হবে। 6টা প্রশ্ন রয়েছে, এই 6টি 5 নম্বরের জন্য পড়ো। এবং সংক্ষিপ্ত টিকা লেখো তোমাদের আসতে পারে, শ্রীরাম পাঁচালী, চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, কাশীদাসী মহাভারত, অদ্ভুত রামায়ণ। বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যোগ বিভাগ সম্পর্কে বিতর্কগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যোত্তর যুগের রচনা নয়, তা কাব্যটির কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ঠিক আছে। এই কটা প্রশ্ন পড়লেই তোমরা প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? আরও প্রশ্ন কিছু রয়েছে, সেগুলো তোমরা চাইলে এখানে দেখতে পারো, প্রশ্নগুলো দিয়েছি। কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো। অথবা কৃত্তিবাসের আবির্ভাব কাল নিয়ে বিশেষজ্ঞদের মতামতের সারমর্ম লেখো।
ঠিক আছে, তো এখান থেকে এই প্রশ্নটি পড়ো। আর 11 নম্বর প্রশ্নটি একটু ইম্পর্টেন্ট রয়েছে, মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও। আশা করি যারা বাংলা পেপার নিয়ে পড়ছো এগুলো ভালো করে রেডি করে নিয়েছো। আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো যাবে। তো এগুলো করতে থেকো। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।